ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের অনেক দিনের চাওয়া ছিল যে একটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা এবং সেটাকে অ্যানালাইসিস করা। জাস্ট আজকে আমরা দেখাবো কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম, যেটা 2020 সালে মেন অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র ঠিক এভাবেই সাজানো ছিল। যদিও এটা কিন্তু দেখো নতুন করে টাইপ করা হয়েছে। তো দেখো এই কোশ্চেনটায় পরীক্ষা হয়েছিল, আর এই কোশ্চেনটাই তোমাদের সাথে আলোচনা করব। দেখবো কোন কোন জায়গা থেকে কেমন কোশ্চেন এসেছিল, এবং এর পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে টেলিগ্রামের, সেখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে। সো দেখো 3 ঘন্টা টাইম ছিল, একই ওয়ান সিটিং এ পরীক্ষা হয়েছিল, অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, অর্থাৎ ম্যাথ, ইংলিশ এবং জিকে প্রত্যেকটা 100 নম্বরের পরীক্ষা ছিল। তিনটে সাবজেক্টের জন্য 300 নম্বর বরাদ্দ ছিল এবং তার জন্য সময় ছিল 3 ঘন্টা। দেখতেই পাচ্ছ ফুল মার্কস 300, ফুল টাইম হচ্ছে 3 আওয়ার্স। এবং এখানে যেটা রাখা আছে সেটা গ্রুপ এ অ্যারিথমেটিক, এবং গ্রুপ বি তে থাকবে ইংলিশ 100, গ্রুপ সি তে থাকবে জেনারেল নলেজ 100। তো এখানে যে অঙ্কের ডিরেকশনটা দেওয়া আছে সেটা ভালো করে একটু খেয়াল করো। দেখো আনসার এনি 8 কোশ্চেন, এখানে 12খানা কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে তোমাকে 8খানা কোশ্চেনের উত্তর করতে হবে। ইচ কোশ্চেন ক্যারিজ ইকুয়াল মার্কস, প্রত্যেকটার জন্য সমান মার্কস কিন্তু রাখা হয়েছে, এবং 4 মার্কস ফর নিটনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তোমার 4 মার্কস কিন্তু থাকবে। দেখো অঙ্ক ডেসক্রিপটিভ লিখতে হবে, কোনো অপশন থাকবে না, তোমরা প্রত্যেকে সেটা জানো। 1 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন, দেখো তার সাথে বেতন এই কথাটাও কিন্তু যোগ আছে, অর্থাৎ পারিশ্রমিক সেটাও কিন্তু যোগ আছে, অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক এসছে। এখানে দেখো পার্সেন্টেজ থেকে রয়েছে, ওকে, পার্সেন্টেজ থেকে রয়েছে, এটাকে তুমি প্রফিট লস বলবে, কারণ এখানে প্রফিট লসের কথাই কিন্তু আছে। নেক্সট দেখো 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা অ্যাভারেজ থেকে এসছে। 4 নম্বর যে কোশ্চেনটা আছে এটা কিন্তু বোটান স্ট্রিম, অর্থাৎ নৌকা ও স্রোত থেকে এসছে। 5 নম্বরে দেখো প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস থেকে এসছে। তাহলে বুঝতে পারছো কোন কোন চ্যাপ্টার গুলো তোমাকে ভালো করে ফোকাস করতে হবে। দেখো 6 নম্বরে যে কোশ্চেনটা আছে, তরুণদের 30% কনসেশন অন দা লেভেল প্রাইস। দেখো এখানেও কিন্তু সেই প্রফিট অ্যান্ড লসের কথা বলা হয়েছে, দেখো প্রফিট অ্যান্ড লসের কথা বলা হয়েছে, তাহলে এটাও প্রফিট অ্যান্ড। এখানে দেখো এ ব্যাটসম্যান, এভারেজের অঙ্ক, ব্যাটসম্যান এত ইনিংস এত রান করে, এটাই কিন্তু সেই অঙ্ক যেটা সচরাচর তোমরা প্রত্যেকে করে থাকো। 10 ইয়ার্স এগো, দেখো এজ, ওকে, এজেস এর অঙ্ক, অর্থাৎ এজ প্রবলেম থেকে কিন্তু কোশ্চেন এসছে। 9 নম্বর দেখো এ ম্যান সিটিং এ ট্রেন ট্রাভেলিং, দেখো ট্রেন, টাইম অ্যান্ড ডিস্টেন্স এর ট্রেন রিলেটেড কোশ্চেন কিন্তু এসছে। এ ক্যান ডু, এ দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের আরেকটা কোশ্চেন। রাম গেটস 3 মার্কস ইজ রাইট সাম, লজেস 2 মার্কস ফর ইজ রং সাম অ্যাটেম্প্ট। দেখো এটা তুমি বলতে পারো এটা এভারেজ থেকে এসছে, এটা এভারেজ থেকে তুমি বলতে পারো এটা, ওকে, অ্যালিগেশন থেকেও তুমি বলতে পারো, অ্যালিগেশন থেকেও কিন্তু এটা করা যায়। তো 12 নম্বর যে কোশ্চেনটা দেখো ক্রিকেট টিম এত মেম্বার্স এত ইয়ার্স ওল্ড এন্ড উইকেট কিপার এত ইয়ার্স ওল্ড ইফ দ্য এজেস, দেখো এখানেও কিন্তু এজেস এর অঙ্ক রয়েছে, অর্থাৎ বয়সের অঙ্ক রয়েছে। তাহলে এই যে 12খানা অঙ্ক দেওয়া আছে, এই 12খানা অঙ্কের মধ্যে তোমাকে 8খানা অঙ্ক ডিটেলসে লিখে করতে হবে, এবং 8 12 96 নম্বর কিন্তু থাকবে। 12 ইন 8 12 96, তার সাথে তোমার 4 নম্বর কিন্তু নিটনেস এর জন্য থাকছে। সুতরাং বুঝতেই পারছো যে খুব গুরুত্বপূর্ণ, একদম ভাইটাল। এবং তোমরা যদি এর সলিউশন চাও তাহলে অবশ্যই বলবে, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এটা সলিউশন তোমাদেরকে দেখাবো। তো এটা গেল আমাদের গ্রুপ এর। এই যে গ্রুপ বি, এই গ্রুপ বি তেই কিন্তু ইংলিশ রয়েছে, ইংলিশে 100 মার্কসের মার্কস ডিভিশনটা আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি, তবুও একবার দেখে নাও। 1 নম্বর যে কোশ্চেনটা ডিরেকশনটা দেওয়া আছে, রাইট অ্যান এসে অন ওয়ান অফ দ্য ফলোইং টপিকস উইদিন 350 to 400 ওয়ার্ডস, অর্থাৎ 350 থেকে 400 ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা এসে লিখতে হবে। 4টে এসে আছে, হ্যাঁ, 4টে এসে, এর মধ্যে থেকে তোমাকে একটা লিখতে হবে, আর তার জন্য থাকবে কিন্তু 50 মার্কস। বুঝতেই পারছো কি কি এসেছিল, দেখো গুরুত্বপূর্ণ টপিক, ভ্যালু অফ নিউজ পেপার খুব গুরুত্বপূর্ণ, এবং চাইল্ড লেবার অ্যান্ড অ্যান্ড ইররিভার্সিবল সোশ্যাল এভিল, ওকে, গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস, দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। 4 নম্বর ওয়াটার কনজারভেশন, জল সংরক্ষণ। তো দেখো এই যে 4টে গুরুত্বপূর্ণ টপিক, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু তোমরা যে কোনো রাইটিং স্কিলের বইতেই কিন্তু এই টপিকগুলো কিন্তু পেয়ে যাবে আশা করি। এই 4টের মধ্যে থেকে একটা তোমরা করবে,
বা করতে হয়েছিল যারা পরীক্ষা দিয়েছিল। 2 নম্বরে দেখো মেক প্রেসিস অন এনি টু অফ দা ফলোইং প্যাসেজেস। দেখো এখানে যে প্যাসেজ গুলো দেওয়া আছে এখান থেকে প্রেসি তোমাদেরকে করার নির্দেশ দেওয়া ছিল। কি নির্দেশ দেওয়া ছিল? যে প্রেসি করতে হবে দুটো, এবং এই দুটোর জন্য 25-25 করে 50 মার্কস কিন্তু থাকবে, অর্থাৎ এখানে 50 আর এখানে 50, অর্থাৎ 100 মার্কস কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখানে 4টে ছিল, দেখো 4টের মধ্যে দুটো করতে হয়েছে কি প্রেসি। 1 নম্বর যে প্রেসি সেটা হচ্ছে টেকনোলজির উপরে। দেখো এত বড়, এটাই কিন্তু তোমাদেরকে এরকমই হয়তোবা করতে হবে। দেখো বি নম্বর দেখো ডেমোক্রেসি নিয়ে এসেছিল। বি নম্বরে ডেমোক্রেসি। এ নম্বরে ছিল কি না, এ নম্বরে ছিল হচ্ছে টেকনোলজি, বি নম্বরে ডেমোক্রেসি। সি নম্বর দেখো এম্পাওয়ারমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ মাল্টি ডাইমেনশনাল সোশ্যাল প্রসেস দ্যাট হেল্পস পিপল গেইন কন্ট্রোল ওভার দেয়ার ওন লাইফস। দেখো ওমেন এম্পাওয়ারমেন্ট, এইটা কিন্তু এসেছিল গ্রুপ সিতে, অর্থাৎ সি নম্বরে রয়েছে ওমেন্স এম্পাওয়ারমেন্ট। বুঝতেই পারছো যে রিলেটেড একদম প্রাসঙ্গিক কিছু টপিকের উপরে কিন্তু এখানে দেওয়া ছিল। দেখো ডি নম্বরে যেটা দেওয়া ছিল দ্য টার্ম নেশন বিল্ডিং অর ন্যাশনাল ডেভেলপমেন্ট, দেখো খুব সুন্দর কিন্তু টপিক কিন্তু দেওয়া ছিল। তো বুঝতেই পারছো যে এই 4টে টপিকের উপরে কিন্তু ইংলিশ ছিল। এই 4টে টপিকের উপরে থেকেই কিন্তু যে কোনো দুটো তোমাকে লিখতে হয়েছে। সুতরাং এইভাবে কিন্তু কোশ্চেন থাকতে পারে, সেভাবেই প্রস্তুতি নাও। আর তোমরা চেষ্টা করবে যে খুব দ্রুত প্র্যাকটিস করে টাইমের মধ্যে কিভাবে শেষ করবে সেটা। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। খুব শীঘ্রই তোমাদের যদি খুব আগ্রহ পাই তাহলে কিন্তু অবশ্যই মেন্সের জন্য গাইডেন্স দেওয়া হবে। ওকে, সো দেখো এরপরে আমরা গ্রুপ সিতে যাব। গ্রুপ সিতে রয়েছে জিকে 50 খানা রয়েছে। সেই 50 খানা জিকে থেকে কিন্তু আমরা এবার অ্যানালাইসিস করব। দেখো গ্রুপ সিতে রয়েছে জেনারেল নলেজ, 100 নম্বরের 50টা কোয়েশ্চেন, প্রত্যেকটায় 2 করে, অর্থাৎ বুঝতেই পারছো এখানে কোনো অপশন নেই, ডিরেক্ট কোয়েশ্চেন, আর তোমাকে লিখে ফুল লেন্থে লিখে তোমাকে উত্তর করতে হবে। এবং 50 খানা কোয়েশ্চেনই জাস্ট আমি তোমাকে ওভারভিউ দিচ্ছি, এখানে পড়ে পড়ে তোমাদের দেখাবো না। তবে বলে রাখি এখানে ম্যাক্সিমাম কিন্তু স্ট্যাটিক জিকে রয়েছে। ওকে, স্ট্যাটিক জিকে রয়েছে, তো ম্যাক্সিমামটা, পুরোটা নয় কিন্তু ম্যাক্সিমামটা স্ট্যাটিক জিকে রয়েছে। এইগুলো তোমরা ভালো করে দেবে। প্রচুর পরিমাণে খেলাধুলা, তারপরে প্রাইজ এবং লংগেস্ট, লার্জেস্ট, ফার্স্ট, ঠিক আছে, বিভিন্ন প্রাইজ, ঠিক আছে, এইগুলো জায়গা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ছিল, এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো ছিল। এখানে জাস্ট তোমরা ওভারভিউটা দেখে নাও, কারণ এইগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে। যদি তোমরা চাও তাহলে এই 50টা কোশ্চেনের সমাধান কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, এবং সেটা তোমরা যদি চাও তাহলে ইমিডিয়েটলি কিন্তু জানাবে, কারণ সময় খুব কম। তোমরা মেন্সের জন্য এমন ভাবে প্রস্তুতি নাও কারণ হাতে খুব সময় কম পাবে, যাতে তোমরা কিন্তু দ্রুত তোমরা নিজেদেরকে একদম পাকাপোক্ত করে নিতে পারো। সুতরাং বুঝতেই পারছো এই যে 50 খানা কোশ্চেন, এই 50 খানা কোশ্চেন সমেত যে 3টে গ্রুপ, এই 3টে গ্রুপের কোশ্চেন কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারবে। সুতরাং দেখো এই পর্যন্তই থাকলো, আগামী ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।